फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অতটা ঠান্ডা নেই, মানে মোটামুটি ঠান্ডা আর কি, ঠান্ডা একদমই নেই সেটা বলবো না, মোটামুটি ঠান্ডা আছে। আর আমি এখন রেডি সেডি হয়ে গেছি, জিম যাব। আসলে সকালটা আমার অনেকক্ষণই হয়েছে, সকালকে হাঁপিয়ে গেলাম সিঁড়িতে উঠতে উঠতে। সকালটা আমার অনেকক্ষণই হয়ে গেছে, সবাইকে চা টা দেওয়া হয়ে গেছে, আমার নিজেরও খাওয়া হয়ে গেছে। এবার আমি বেরোবো, এখন একটু দেরি আছে বলে আমি ভাবলাম যে তাহলে ছাদে যাই, একটু ঘুরে ঘুরেও বেড়াই আর তোমাদেরকে উইন্ডোটা দিয়ে দিই। চলো, দেখতে পাচ্ছ আমার পিছন দিকে গাছগুলো কত সুন্দর হয়ে ফুল ফুটতে শুরু করেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলেই উপরে এলাম মেনলি। এটা ওইটুকু গাছ দেখছো, কতটুকু গাছটা, তার মধ্যে ফুল চলে এসছে। আসলে আমি গাছটা কিনেইছিলাম একদম এতটুকু, আমি নিজেও ভাবতে পারিনি যে গাছটাকে আমি বাঁচাতে পারবো। আর তোমাদের দাদাভাইও ভাবছিল কি যে আমি বাঁচাতে পারবো তো আদৌ গাছগুলো, কিন্তু যাই হোক বাঁচিয়ে তাকে আবার মানে বাঁচিয়েওছি। তার মধ্যে থেকে আবার ফুলও দিচ্ছে, ছোটো গাছেই ফুল দিচ্ছে, ওকে আর ট্রান্সফার করতে হয়নি, ওই ছোট্ট পটের মধ্যেই ফুল দিতে শুরু করে দিয়েছে। যাই হোক চলো, ঘুরে বানানো অনেক হলো, এবার জিমটা জয়েন করি। নতুন জিমে যাচ্ছি আজকে, চলো তাহলে যাওয়া যাক। চলো, যেতে যেতে আবার কথা হবে। যেদিনকার একটু তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি টোটো পেয়ে যাই, যেদিনকার একটু দেরি করে বেরোই তো টোটো আর পাই না সেদিন। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, দেখবে টোটোটা ঝপ করে পেয়ে যাবো। কারণ এখানে টাইমটা না একটু লেট, সেই জন্যই একটু দেরি করে যাই। এখানে আগে যেমন 10:30 থেকে চালু হয়ে যেত, তো এখন এই জিমটাতে দেখছি 10:30 থেকে চালু, আর ট্রেনার আসে 10:30টায়, কিন্তু তার আগেই আমি শুরু করে দিই। চলো তাহলে যাওয়া যাক। ভাবছিলাম ঠান্ডা নেই গাইস, ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ আরেকটু যেতে হবে, আরেকটু যেতে হবে। এটা রামকৃষ্ণ মিশন, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ঘুরে। ওই যেখানটায় সাইকেলটা দাঁড়িয়ে আছে না, ওখানটা দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও এখানে। চলো তোমাদেরকে একটা জিমটা ঘুরে দেখি, তারপর শুরু করবো। আমার হয়ে গেছে জিম করা, এবার বাড়ি চলে যাবো, কারণ আজকে দোকান বন্ধ বুধবার। চলো বাড়িতে যাই, দেবে গিয়ে আবার কথা হচ্ছে। দেখো গাইস, কতগুলো গাছ কিনে নিয়ে চললাম গাড়ি। গাছ দেখলে আর লোক সামলাতে পারি না, সেই জন্যই কিনে নিই খালি বারে বারে। ফ্রেন্ডস, আমি এসে বাড়িতে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা 44 হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না করতে গেছে। বেশ রান্নাটাকে করে নিই, আমার হয়ে গেছে না, শুধু বেগুনটা ভেজেছি আর ডিমটা ভাজছি, আর এদিকে করবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল, আর কিছু করবো না, ভাতটা হয়ে গেছে। চলো আগে রান্না বান্নাটা ঝটপট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গাইস, আমার স্নান করা একদম কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, আমি জামা কাপড় মিলতে এলাম, এসে দেখছি বৃষ্টি পড়ছে। হ্যাঁ গো, বৃষ্টি পড়ছে, আমি জামা কাপড় মিলতে এলাম গাইস, এসে দেখছি বৃষ্টি পড়ছে। আমি ভাবছি মনে হয় বৃষ্টি হয়নি, জামা কাপড়টা মিলে দিয়েছে, যাই হোক জলটা তো ঝরে যাবে, ঝরে গেলে তারপর নিচে বারান্দায় মিলে দিতে পারবো। দেখছি বৃষ্টি পড়ছে, টপ টপ করে পড়ছে। আকাশটা দেখছো গাইস, দেখে কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে বর্ষাকাল না কি কাল, বুঝতে পারছি না, শীতকাল না বর্ষাকাল বোঝা যাচ্ছে না। সূর্যি মামা আছে ওঠেনি, আকাশ তুমি মেঘলা কেন, বকলো তোমায় কে? ওদের সাথে আজকে তোমার ঝগড়া হয়েছে, ওটাই মাথার মধ্যে এখন চলছিল আর কি, মানে মেঘটা দেখে এটাই মনের মধ্যে এলো।
আর দেখো তোমাদের দাদাভাই এখন 2:30 বাজছে, এখন ওই গাছ ফাছ নিয়ে বসছে, মানে গাছ লাগানোর জন্য আর কি। আর গাইস তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের চ্যানেলে তোমরা কিন্তু প্রত্যেকদিন ভিডিওগুলো দেখবে, দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমরা প্রত্যেকদিন কি ভিডিও দিই না দিই। এর মিডিলেও কিন্তু একটা ভিডিও আসবে, মানে এই উইকেও হতে পারে আবার নেক্সট উইকেও হতে পারে, একটা ভিডিও আসবে। সেটা হলো গাছ তো আমরা এত দেখাই, এত গাছ দেখাই, কিন্তু গোলাপ গাছগুলো কিভাবে প্রতিস্থাপন করে, প্রতিস্থাপনের ভিডিও একটা আসবে, ওটা তোমাদের দাদাভাই করবে, আমার দাদাভাই নেই, তোমাদের দাদাভাই করবে, করে তোমাদেরকে দেখিয়ে দেবে একবার আর কি, যে কেমন করে গাছ প্রতিস্থাপন করতে হয়, মেনলি গোলাপ গাছ। আর তারপর পর আবার সব কিছুটাই দেখাতে থাকবো আস্তে আস্তে, যে একটা গাছে তো লাগালেই হলো না, তার পরিচর্যা করতে হয়, সেসবগুলো সব কিছুটাই ও দেখাবে। তো ভিডিওটা স্কিপ না করে একদম দেখবে, আর ভালো করে মন দিয়ে দেখবে, আর প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করবে, আর বেশি বেশি করে একটু লাইক করে দেবে, লাইক শেয়ার এগুলো তো করতেই হবে নাকি বল। তোমরা না পাশে থাকলে তাহলে কী করে আমরা এগিয়েই বা যাবো কী করে আমাদের এই জার্নিতে। চলো তাহলে নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ও তো খাবে না এখন, ও থাক, আমি সবাইকে খেতে দিয়ে দিই। তুমি খাবে না তো? গাইস সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, আর আমি সবাইকে চাটা দেওয়াও হয়ে গেছে, মানে আমি সবাইকে না, আমার সবাইকে চাটা দেওয়াও হয়ে গেছে। আসলে এতটাই ঠান্ডা লাগছে না, পাগুলো পুরো কন করছে, মানে এতটাই ঠান্ডা। বোলপুরে তো প্রচণ্ড ঠান্ডা, আর ইদানিং আরও বেশি ঠান্ডা পড়েছে, সব জায়গায় ঠান্ডা পড়েছে, কিন্তু বোলপুরে একটু সব থেকে বেশিই ঠান্ডা। আর এখানে মা টিভি দেখছিল বলে আমিও ওখানে বসে বসে টিভি দেখছিলাম, আর তার সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছি, সেই জন্য আমি একা বাইরে বসে আছি, আর ওর তোমাদের দাদাভাই ঘরে। আমি বসে ভাবছি রান্নাটা বসিয়ে দিই, বা রান্না বলতে আজকে করছি ভাত, কারণ ধৈর্য লাগছে না, আর ধৈর্য ধরছি না আর কি, ভালো লাগছে না আর রুটি বানাতে আজকে অতটা ধৈর্যও নেই, ভালো লাগছে না আর কি। প্রত্যেকদিন তো রুটি খেতে ভালো লাগে না কেন, ওই জন্য আজকে বসিয়ে দিয়েছি ভাত, আর আলু সেদ্ধ করবো, ডিম সেদ্ধ করবো, আর ওই বেলার তরকারি আছে। কারণ বলো তো মানে রাতে না সবাই একটু হালকা ফুলকাই খেতে চায়, আর আমাদের আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর একটু যদি ডাল সেদ্ধ করতে হয়, ঘি বলে তো আর কোনো কথাই নেই, ঘিও আছে, অসুবিধা নেই। তোমাদের দাদাভাইয়ের বেশি কিছু লাগেও না, যেহেতু ওবেলার তরকারি আছে একটু, ওই গরম করে দিয়ে দেবো। আর আমি তো ভাত খাবো না, মা বাবা আর ও খাবে, 3 জনে ভাত। আমার তো ডায়েট চার্ট, তোমাদেরকে একদিন বলবো যে আমার ডায়েট চার্টে কী কী আছে না আছে, তোমাদেরকেও সেটাও শেয়ার করবো। চলো দেখি ও কী করছে, ঘরে গিয়ে দেখি। আর এখানে বসতে থাকতে ভালো লাগছে না ঠান্ডার মধ্যে। এখন তো নিচের কাকিমারা নিচে থাকে না, নিচটা পুরো অন্ধকার, নিচে 2টো ভাড়াটিয়া থাকে এখন, আগে 3টে থাকতো, এখন 2টো ভাড়াটিয়া থাকে। একদম লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। কি গো, ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ দেখো গাইস, দেখো সন্ধ্যাবেলা কেমন, মানে কেউ এরকম ভাবে শোয়, একটু মানুষ গল্প করে, ওর মধ্যে কোনো গল্প নেই, শুধু ও শুয়েই থাকে। এখন লাইট ফাইট বন্ধ করে দিয়ে শুয়েছে, এদিকে লাইটটা বন্ধ করে দিয়ে শুয়েছে যাতে না ঘুমটা আমার ভাঙে। আর এই ঘুম ভাঙিয়ে খাওয়ানো কি যে ঝামেলা গাইস, কি বলবো আর তোমাদেরকে, মানে এত বার ডাকতে হয় আমাকে, তারপরে যাচ্ছি এ করে আমি যত চিৎকার করবো ও তত চিৎকার করতে থাকবে আমার উপরে। ঘুমাতে দেওয়া যাবে না, একে যাতে না ঘুমায় সেই ব্যবস্থা একটা আমাকে করতেই হবে, অবশ্যই আগেই করতে হবে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাইরের লাইটটা তোমাদের দাদাকে বলছি যে বন্ধ করে দিয়ে আসো, ও আমাকেই পাঠাবে, মানে আমার বাইরে যেতে ভয় লাগছে এখন, মানে ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আমি একা বাইরেটায়, মানে একা বন্ধ করে লাইট বন্ধ করে চলে আসবো, ওটা করতে না পারি না, ও আমাকেই পাঠানোর জন্যে মানে লাইটটাকে জ্বেলে রেখে দিয়েছে। আমি যেহেতু শেষে এসেছি আমাকেই বন্ধ করতে হবে, কীরকম ভাবনা চিন্তা না গাইস বলো তোমরাই। আমি বলছি যে যাও গিয়ে বন্ধ করে দিয়ে আসো, সেটা তো করছেই না, উপরন্ত আমাকেই পাঠাবে। কি গো যাও বন্ধ করে দিয়ে আসো বাইরের লাইটটা। কি গো আমি যাবো না, যাও না। দেখো গাইস কত ঠান্ডা আজকে, মানে এতটাই ঠান্ডা, এখনো পুরো কুয়াশাতে একদম ঢেকে গেছে, তাও লোক কিন্তু এদিক ওদিক হয়েই চলেছে। মানে ওদের মানে ঠান্ডা লাগছে না, আমাদেরই মনে হচ্ছে যত ঠান্ডা। কি গাছ দেখে সারাদিন গাছের পিছনে পড়ে থাকে। সো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এ দেখো এটা চাদর, কেন সেটাই ভাবছো তো তোমরা, কেন চাদর লাগিয়েছি? এটা চাদর লাগানোর কারণ আছে, তার কারণ হচ্ছে মানে এতটাই ঠান্ডা না, বাইরে থেকে পুরো ঠান্ডাটা ঘরের মধ্যে ঢুকেই চলে আসে, তারপর এই দরজার ফাঁকগুলো আছে তলার দিকে, ওইগুলো পর্যন্ত একদম ব্লক করে দিই যাতে না একদম ঠান্ডা আসে, মানে প্রচণ্ড ঠান্ডা তো আমাদের এখানে, সেই জন্য এত কিছু পলিসি করতে হয় আমাদেরকে। যাই হোক
চলো তাহলে সবাইকে গুড নাইট, টাটা।